এই শিবলি সাদিকের অত্যাচারে ফুলবাড়িবাসী আজ অতিষ্ঠ। গতকালকে ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। শিবলি সাদিক যে যুগ্ম আহ্বায়ক উপজেলা ফুলবাড়ির, সে দলের নাম ভাঙিয়ে জমি দখল, বালু উত্তোলন, চাঁদাবাজি থেকে সবকিছুর সাথে জড়িত। সেটা তার দল বুঝবে, তারা বুঝবে, কিন্তু সামাজিক জায়গায় আমাদের ঈদগাহ মাঠে সে গতকালকে ভেকু লাগিয়ে জমি থেকে মাটি উত্তোলন করতেছিলেন। সেই সময় আমাদের ঈদগাহ কমিটি বাধা দেওয়ায় সে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে ঈদগাহ বাহিনীর এই ঈদগাহ কমিটির উপর আক্রমণ চালায়, রড দিয়ে পিটায়, মাথায় প্রচন্ড আঘাত করে। আমরা এই শিবলি সাদিককে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা জানাচ্ছি এই শিবলি সাদিক যেই দলের নাম ভাঙায়, আমি কোন দলকে উল্লেখ করতে চাই না, সে যেই দলের নাম ভাঙায়, দল যদি তাকে বল রাখে, মনে করবো দল তার কাছ থেকে চাঁদা নেয়, বহিষ্কার করবে। এই দাবিতে আমরা আজকে এখানে সবাই দাঁড়াইছি। আমরা আপনাদেরকে মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, এই শিবলি সাদিকের অত্যাচারে ফুলবাড়িবাসী আজ অতিষ্ঠ। শিবলি সাদিককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই কবরস্থান, যে কবরস্থানে আমাদেরকে এই জীবন দশায় মৃত্যুবরণ করে কবরস্থানে যেতে হবে, সেই কবরের মাটিও তার কাছ থেকে ছাড় পাইনি। আমি মনে করি এই শিবলি সাদিকের কাছ থেকে আগামী কিছুদিন পর হয়তো বা বড় মানুষও ছাড় পাবে না। সেই মানুষ কবরস্থানের মাটি বিক্রি করতে পারে, সেই মানুষ এই দেশের সকল কিছু বিক্রি করার জন্য প্রস্তুত। সেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তার নেতা কর্মীরা তার জন্য দোয়া করতেছে, আর সে তার জন্য কবর খুঁজতেছে এই কবরস্থানে এসে। জোর দাবি জানাই, এই শিবলি সাদিককে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। ঈদগাহ কমিটি তার সাথে কথা বলতে গেছিলেন, সেই ঈদগাহ কমিটিকে বুঝ দিয়ে চলে যায়। তারপরে নিজের ক্যাডার বাহিনীকে নিয়ে এসে অতর্কিত ভাবে দুপুরবেলা তাকে একা ডেকে নিয়ে এসে দোকানে হামলা চালায়। সে ব্যক্তি মানুষ হিসেবে কেমন আপনারা সবাই জানেন। চলন্ত মোটরসাইকেল অবস্থায় লাঠি মেরে রাস্তায় ফেলাই দেয়। আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই প্রশাসনকে, তার দলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যে তাদের জনগণকে বুঝান যে হ্যাঁ, আপনারা এর বিরোধিতা করেন, চাঁদাবাজের বিরুদ্ধে আছেন, জনগণের পক্ষে আছেন। এই শিবলিকে আপনারা অ্যারেস্ট করে প্রেস ব্রিফিং করে এলাকাবাসী ফুলবাড়ি থানাকে বুঝান যে আপনারা জনগণের পক্ষে কাজ করতেছেন। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমি ঈদগাহ মাঠ কমিটির সেক্রেটারি। আমি বিগত সময় সে আমাদের ঈদগাহর উপরে পোয়া পালি রাবিশ রেখে প্রতিবন্ধ সৃষ্টি করছে। এর মাঝে সে বলছে আমি সরাই নিব, ইয়ে করে নিব। কিন্তু কালকে যখন আমি দিনাজপুর থেকে আসতেছি, আসার পূর্বে তাকে বললাম যে আপনি মাটিটা কাটলেন কেন? উনি বলতেছে আমি সরকারি টাকায় মাটি কাটবো, তুমি বাধা দেওয়ার কে? সে বলে আমাকে এইভাবে বলতে, আমি ঈদগাহ মাটি কাটবো, তোরা কি করতে পারবি কর। যখন আমি ঈদগাহ কমিটি এবং গ্রামবাসীকে আমরা ডাক দিচ্ছি, এই মর্মে বলছে আমি কাজটি ঠিক করে দিচ্ছি। কিছুক্ষণ পর সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার উপর এবং আরো আমাদের ঈদগাহ মাঠ সে দখল করতে আসে। হঠাৎ করে দুপুরবেলা সে 16 থেকে 17 ফিট আমাদের ঈদগাহ মাঠের মাটি কেটে নেয়। আমরা সবাই জনগণ বাধা দিলে সে অতর্কিতভাবে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে সে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমরা যখন এলাকার লোকজন জড়ো হয় তখন সে পালিয়ে যায়। আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বিচার নিরপেক্ষ দল। আমরা চাই না কোনো জাতীয়তাবাদী দল কোনো ভূমিকে কোনো সন্ত্রাসীকে পথ দিয়ে তাকে বহাল রাখুক। আমরা তার উপজেলা কেন্দ্রীয় আবেদন করতেছি তাকে যেন বহিষ্কার করা হয় দল থেকে, আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আমাদের এই দাবি শিবলির দৃষ্টান্তমূলক শাস্তি, এ বলে আমার বক্তব্য শেষ করছি। প্রতিভাবে তার শাস্তি চাই আমরা, এবং তাকে দল থেকে যেন বহিষ্কার করা হয়, এই প্রতিবাদ আমরা করে রেখেছি। যেন আমরা শিবলি সাদিকের অতি জরুরি ভাবে আমরা যেন তার শাস্তি চাই, এই আমাদের গ্রামবাসীর একান্ত বক্তব্য। আমরা
গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ঈদগাহ মাঠ এবং কবরস্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য মানববন্ধন করতেছি। আমরা শিবলি সাদিক তার পদ থেকে অপসারণ চাচ্ছি। আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ মাঠ সবার জন্য এটা নিরীহ, যাদের জায়গা নাই, কবর দেওয়ার জায়গা নেই, সেই জায়গাতে আমরা সবাই এখানে কবর দেওয়া হয়। আর সেই জায়গার মাটি আমরা অনেক কষ্ট করে চাঁদা উঠে বিভিন্নভাবে মানুষের সাহায্য নিয়ে সেখানে মাটি উঠেছি। আর সেই মাটি সে আমাদের না জানিয়ে জোরপূর্বকভাবে সন্ত্রাসী নিয়ে এসে আমাদের গ্রামে ছেলেপেলে আমাদের কয়েকজনকে আহত করিয়া সে জোরপূর্বকভাবে মাটি খনন করছে। তার প্রতিবাদে তার পদ থেকে অপসারণ চাচ্ছি, প্লাস তার যেন সঠিক বিচার হয় এটার জন্য দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের নিকট। এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাচ্ছি যে শিবলি সাদিকের একজন প্রকৃত ভূমিদস্যু এবং বালুচোর, রাত্রেবেলা করে বেগু দিয়ে ট্রাক্টরের মাধ্যমে বালু চুরি করে। এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর আমরা আমাদের ঈদগাহ মাঠ এবং কবরস্থানের পাড় ভাঙছে এবং কিছু মালিকানা জায়গারও পাড় ভাঙিয়ে নিছে। আমরা চাই তার উপযুক্ত একটা শাস্তি হোক, এটা সবাই আমার কামনা করছি, তার একটা এবং দল থেকে তাকে বহিষ্কার করা হোক, এই বলে আমি আমার আলোচনা